SIR 2026 নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। থাকবে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টা। থাকবে ইসিআই, সিইও এবং আপনাদের মতো জনগণের কাছে কিছু নৈতিক প্রশ্ন। থাকবে সামগ্রিকভাবে অঙ্ক কষে কতজন মানুষকে ডিলিট এবং আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে জেলাভিত্তিক তার হিসাব, যে চিত্র আমি টেলিগ্রামেও দিয়ে রাখছি, সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। বাঙালিরা সারা ভারত জুড়ে অত্যাচারিত কেন, থাকবে এই উত্তর খোঁজার প্রচেষ্টা এবং প্রমাণ। এত বেশি সংখ্যক বাঙালি মহিলা এসআইআরে এই অবিচারের শিকার কেন, থাকবে তারও উত্তর দেওয়ার প্রচেষ্টা। প্রথমেই যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ মাননীয় মনোজ আগরওয়াল সম্প্রতি বলেছেন পশ্চিমবঙ্গে এতজন মানুষ আন্ডার অ্যাডজুডিকেশনে চলে যাবেন, ওনারা নাকি বুঝতে পারেননি। একবার কথাটা শুনুন এবং ভাবুন কি বলতে চাইছেন উনি, কতটা শিশু সুলভ এই কথাবার্তা। এত বড় উচ্চপদস্থ কনস্টিটিউশনাল পদে বসে কেউ এরকম কথা বলতে পারে কি? এক নম্বর কথা। দুই নম্বর কথা, ওনারা না জেনেই এত বড় একটা কেস, যেটা সারা ভারতের কোনো রাজ্যে এসআইআরের ক্ষেত্রে ওনারা ইমপ্লিমেন্ট করেনি, সেটা বেঙ্গলে ইমপ্লিমেন্ট করতে গেলেন কেন? এখন যদি বুঝতেই পেরেছেন যে এতজন মানুষ আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছে, এটা ওনাদের বোঝার ভুল, তাহলে তুলে নিন কেসগুলো, আন্ডার অ্যাডজুডিকেশনদের ছেড়ে দিন, একদম স্বাভাবিক। কতটা অপরিপক্ক মস্তিষ্কে ওনারা অঙ্ক কষতে গিয়ে অঙ্কগুলো গুলিয়ে ফেলছেন, সেটা কিন্তু ওনার বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার। হই হই রই রই করে অনেক ভক্ত যে প্রশ্নগুলো তুলছেন, যে হই হই রই রই করে এত সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেন করা, এত প্রতিবাদ কেন করা, ওনারা ভুলে যাচ্ছেন যে নিজের মুখে আধিকারিকরা স্বীকার করছেন এই ভুলগুলো। তারপরে মানুষ যদি ওনাদের হঠকারিতার শিকার হয়ে ডিলিটেড হয়, আন্ডার অ্যাডজুডিকেট হয়, ওনাদের ভোটাধিকার যেটা ওনাদের গণতান্ত্রিক অধিকার সেটা থেকে বঞ্চিত হয়, তাহলে ওনারা বিচার চাইতে যাবেন না? আপনাদের মতো সবাই তো আকলকে আন্ধা হয়ে যায়নি, ওনাদের চোখ কান খোলা, ওনারা জানেন যে ওনাদের সাথে কতখানি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। কোথায় ওনাদের পাশে দাঁড়াবেন, কোথায় ওনাদের অধিকার নিয়ে কথা বলবেন, তা না। অধিকার আপনারা প্রশ্ন করছেন যে ওনারা অধিকার চাইতে যাচ্ছেন কেন, এই হচ্ছে আপনাদের বিচার বুদ্ধি। তো এই কারণে আপনাদের বেশি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটাকে আমি লম্বা করতে চাইছি না। কিন্তু এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে, ইতিহাস পড়ে দেখবেন একসময় দাস প্রথা ছিল। দাস প্রথা মালিকেরা কিনে নিত, বাজার ছিল দাসদের, সেই বাজার থেকে মানুষকে ক্রয় করত। আজকের দিনের যে পশু বাজার রয়েছে, সেই পশু কেনাবেচার মতো কিনে নিত এবং তাদের কৃতদাস বলা হতো, কৃতদাসে পরিণত করত তাদের। সারা জীবন ধরে তাদেরকে বিনা পারিশ্রমিকে অমানসিক পরিশ্রম করাতো। এই প্রথা ছিল। ইতিহাস সাক্ষী রয়েছে, সময়ের সাথে সাথে এই দাসপ্রথার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং দাসপ্রথা বিলুপ্ত হয়েছে। কিন্তু এই যে এসআইআর এবং এনআরসি, এগুলো কি কৌশলে সেই একই প্রথাকে পুনরায় চালু করার কৌশল? কেন বলছি এই কথা? কারণ দেখবেন মানুষকে চক্রান্ত করে বেনাগরিক করে দিয়ে তাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে, তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে তাদেরকে দাস বানানোর একটা চক্রান্ত নয় তো? আসামে যারা ডিটেনশন ক্যাম্পে ছিল, তারা আজকে জামিন পেয়ে বাইরে রয়েছেন, কিন্তু তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তারা এক প্রকার দাস শ্রমিকে পরিণত হয়েছে, দাস শ্রমিকে। তাদেরকে কেউ 10 টাকা দিলেও বা শুধুমাত্র একবেলা খেতে দিলেও বেঁচে থাকার জন্য সেই পারিশ্রমিক নিয়েই তাদের পরিশ্রম করতে হচ্ছে। আমাদের ক্ষেত্রেও, আমাদের বলতে আমি কিন্তু বাঙালিদের কথা বলছি, কারণ বাঙালিরা কিন্তু আরএসএসের চক্ষুশূল। আমি আরও তথ্য দেব।
শুধু ভিডিওটা দেখুন। একই পথের পথিক আমরা নিজেরাই হতে চলেছি নাকি নয়, কথাটা মাথায় রাখবেন। কেন এই কথা বলছি যে হতে চলেছি নিজেরাই? কারণ অনেকে তুমুলভাবে সমর্থন করছেন এই এত অনৈতিক, এই এত ভুল সিদ্ধান্ত। অন্য রাজ্য থেকে এই রাজ্যের এসআইআর এত ব্যতিক্রম নিয়ম থাকা সত্ত্বেও তারা দেখতে চাইছে না। এক্ষেত্রে মনে পড়ছে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আমাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না তো? সাবধান। আগ বাড়িয়ে বলে দেওয়া হলো, সিইও ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিফাই করা হলো, ইআরও এই ইআরওদের ভুলে এতজন মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন। ওনারা যেহেতু জানেন, নোটিফাই করে দিলেন যে এইআরও এবং ইআরওদের ভুলে এই আন্ডার অ্যাডজুডিকেশন কেসগুলো হয়েছে, তাহলে ওনাদের শাস্তি দিচ্ছে না কেন? প্রশ্ন তুলতে হবে, অতি অবশ্যই প্রশ্ন তুলতে হবে। এটা প্রশ্ন, কারণ ওনারাই নোটিশটা দিয়েছেন যে ভুলটা কাদের, এইআরও ইআরও। তাহলে এত বড় ভুল, যে ভুলের কারণে 60 লক্ষের বেশি মানুষ আজকে ঝুলে রয়েছে এবং ডিলিটেড রয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ভোটাধিকার ফিরে পাবে কিনা সন্দেহ আছে। তাদেরকে এখনও কেন শাস্তি দেওয়া হলো না? যদি সত্যি তাদের ভুল হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ দিয়ে অতি দ্রুত তাদের শাস্তি দিতে হবে। এ দাবি সর্বত্র তুলুন। সর্বত্র দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে মানুষ প্রতিবাদে নেমেছে। শুধু প্রতিবাদ করলে হবে না, দাবিগুলো এগুলো তুলতে হবে যে যদি সত্যি তাদের ভুল হয়ে থাকে তাহলে শাস্তি আজ অবধি কেন তাদের দেওয়া হচ্ছে না? কেন নয়? কেন নয়? তাদের ভুলে কম বেশ প্রায় 1.25 কোটি মানুষ আজকে সাজাপ্রাপ্ত। এগুলো ভুল নয়, এগুলো অপরাধ। এই অপরাধের শাস্তি তারা পাবে না। কেন দিচ্ছে না? যেহেতু সিইও ওয়েস্ট বেঙ্গল ঘোষণা করেছে যে ওনারা দায়ী, তাহলে ওনাদের শাস্তি দিক। আর যদি না হয় তাহলে নিজের ভুল স্বীকার যেমন করছে যে ওনারা বুঝতে পারেনি, তাহলে নিজেরা এসে ভুল স্বীকার করুক এবং সমস্ত ডিলিটেড এবং সেই সাথে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এগুলো তুলে নিক। তারপরে আবার প্রসেস চালু করুক এবং অথেন্টিক ভোটারদের বেছে নিয়ে তারপরে যারা আনঅথেন্টিক প্রমাণিত হবে তাদেরকে ডিলিট করুক। কোনো অবজেকশন থাকবে না তাতে। এরপর আসি সুপ্রিম কোর্ট প্রসঙ্গে। অনেকগুলো কেস নিয়ে স্টাডি করতে গিয়ে দেখেছি সুপ্রিম কোর্ট বিভিন্ন কেস প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছে। তার মধ্যে যেমন রয়েছে যে ইসিআই এর হাতে কিন্তু নাগরিক নথি। এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে স্পেশালি যে নথিগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু নাগরিক নথি যাচাইয়ের শামিল। সুপ্রিম কোর্ট কিন্তু দেখছে। আমি বলছি যে এতগুলো আন্ডার অ্যাডজুডিকেশন এলডি এগুলো যেহেতু গ্যাজেটে ছিল না, তাহলে এগুলো ইমপ্লিমেন্ট যখন করা হলো এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে সুপ্রিম কোর্ট নতুন করে উপায় বাতলে দিল যে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হোক। সুপ্রিম কোর্ট যদি ওয়েস্ট বেঙ্গলের এসএসসি 2016কে বাতিল করতে পারে, কেন? কারণ 2-1 জন সেখানে ঘাপলা করে ঢুকেছিল। 2-1 জন না, সংখ্যাটা বেশি, কিন্তু সবাই ঘাপলা করে ঢুকেছিল এটা তো প্রমাণ করতে পারেনি। তারপরেও সেই তালিকাকে যদি বাতিল করে তাহলে এসআইআর 2026 এত ভুলভ্রান্তি থাকার পরে, ওই যে প্রমাণিত যে এতজন মানুষ ভুল থাকার পরেও তালিকায় স্থান পেয়েছে এবং এতজন মানুষ সঠিক নথি দেখানোর পরেও তালিকায় স্থান পায়নি, আইদার আন্ডার অ্যাডজুডিকেটেড অর ডিলিটেড, তাহলে এটা তো প্রমাণিত। তাহলে এই তালিকাকে এসআইআর 2026কে সুপ্রিম কোর্ট ডিলিট কেন করবে না? নৈতিক প্রশ্ন, একজন নাগরিকের নৈতিক প্রশ্ন। এবং আমার মনে হয় প্রতিটি বাঙালির এই দাবি তোলা উচিত। যদি না অতি দ্রুত রেকটিফিকেশন আসে এবং সমস্ত ভুলগুলো সংশোধন করা হয়, ততদিন অবধি খসড়া তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেটাকে ধরেই ইলেকশন করা হোক এবং আপাতত এই ফাইনাল এসআইআর 2026কে স্থগিত করে দেওয়া হোক। এটা সুপ্রিম কোর্ট চাইলে করতেই পারে এবং যথেষ্ট নৈতিক গ্রাউন্ড কিন্তু রয়েছে। একটু রোলটাতে যদি চোখ বোলানো যায় লক্ষ লক্ষ প্রমাণ উঠে আসবে। এই কাজটা সুপ্রিম কোর্ট চাইলেই করতে পারে। এটা কোনো অসাধ্য সাধন নয়। এটা দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে সুস্থ একটা দাবি রাখছি সুপ্রিম কোর্ট যেন ইমপ্লিমেন্ট করে। এরপরে আসছি মহিলারা 2026 এসআইআরে এত আক্রান্ত কেন? আক্রান্ত বলছি এই কারণে, কারণ সত্যি তারা তো
সারনেমের গণ্ডগোলের জন্য আইদার ডিলিটেড অর আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছেন। ওনারা কি জানে না? জানে সব, যে বিবাহের পরে অন্য রাজ্যের কথা বাদ দিলাম, বাংলায় স্বামীর পদবি ধারণ করে মহিলারা, এবং সেটা জানার পরেও, অনেকের প্রমাণ থাকার পরেও, প্রমাণ দেওয়ার পরেও তারা অনেক অংশে ডিলিটেড। এটা কেন হলো? এক্ষেত্রে সূত্র বলি একটা আপনাদেরকে। আবার আরএসএসে ফিরে যাচ্ছি। এই আরএসএসের মহিলাদের নিয়ে কি তথ্য সেটা জানেন তো? শুধু মহিলাদের নয়, সার্বিকভাবে আরএসএস কিন্তু সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে। প্রত্যেকটা ভারতবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এটা কিন্তু ওনারা চায় না। স্পেশালি মহিলারাকে তারা, সমস্ত প্রকারের মহিলাকে তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখতে চায়। এটা তাদের বইপত্র পড়ে দেখবেন, আপনারা বুঝে যাবেন কেন। আপনারা একটু শুরুর দিকে আমাদের ইতিহাস ঘাঁটবেন, দেখবেন, বুঝতে পারবেন যে সবার কিন্তু ভোটাধিকার ছিল না, ছিল মুষ্টিমেয় কিছু মানুষের। একটা গণতান্ত্রিক দেশে অনেক লড়াইয়ের পরে প্রতিটি মানুষ তাদের সরকার চয়নের অধিকার অর্থাৎ ভোটাধিকার অর্জন করেছে। নারী এবং পুরুষ এক্ষেত্রে সমান। কিন্তু আমাদের এই যে নারীরা আজকে শুধুমাত্র পদবীর কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন, এর পেছনে কিন্তু রয়েছে এই তথ্য যেটা আমি বলছি। এবং শুধু নারীদের পেছনেই নয়, পুরুষদেরও তারা প্রত্যেকটা শ্রেণীর মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, এটা ওনারা চায় না, কিছুতেই চায় না। তাহলে ওনারা কি চায়? ওনারা চায় সেটা একটা অন্যায় দাবি। মুষ্টিমেয় কিছু মানুষ, যাদের বেশিরভাগই ওনাদেরই মতাদর্শে বিশ্বাসী, ওনারা ভোটাধিকার প্রয়োগ করুক এবং এই দেশটাকে গণতান্ত্রিক থেকে অগণতান্ত্রিক দেশে ওনারা যেন পরিণত করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি জানাতে চাই। রাজনৈতিক অরাজনৈতিক প্রচুর পরিমাণ মানুষ প্রতিবাদে নেমেছেন, তাদের অন্তর থেকে ধন্যবাদ এবং সমর্থন জানাই। কিন্তু সেই সঙ্গে একটা দাবি তোলার অনুরোধ রাখছি, সেটা হচ্ছে ভূমিপুত্র সার্টিফিকেটটা প্রদান করা হোক। যারা এখানকার ভূমিপুত্র, অতি দ্রুত প্রত্যেকটা প্রতিবাদ জনসভায়, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ভূমিপুত্র সার্টিফিকেট প্রদানের দাবিটা তুলুন। আগামী দিনে এনআরসি যখন হবে তখন বুঝতেই পারছেন কি পরিস্থিতি দাঁড়াতে চলেছে। এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে ভয় দেখানো নয়, স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা আমাদের নৈতিক অধিকার। আমাদের রাজ্য সরকারের কানে কথাটা পৌঁছে দিন। তারপরে যা পদ্ধতি রয়েছে সেটা ওনারা প্রয়োগ করে অতি অবশ্যই যারা এখানকার ভূমিপুত্র তাদেরকে সেই ভূমিপুত্র সার্টিফিকেটটা প্রদানের অতি দ্রুত ব্যবস্থা করুক। আগেও বলেছি, আবারও বলছি, আপনারা ইমপ্লিমেন্ট করুন এই দাবিগুলো। সোশ্যাল মিডিয়াতে, জনসমাগমে, যেখানেই পারেন এই দাবিগুলো তুলুন, সর্বত্র ছড়িয়ে দিন। নিজেদের দেশে নিজেদের অধিকারকে সুরক্ষিত রাখতে এই সার্টিফিকেট অতি অবশ্যই প্রয়োজন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন নিশীথ প্রামাণিক কোন তালিকায় রয়েছেন, ডিলিটেড নাকি আন্ডার অ্যাডজুডিকেশন। আমি জানি না, যদি কোনো জানাশোনা ব্যক্তি থাকেন, তালিকায় ওনার নাম থেকে থাকে, অতি অবশ্যই আপনারা জানাবেন ওনার বর্তমান অবস্থা কী। অনেকে জানার জন্য উৎসুক, তো তাদের উদ্দেশ্যে আপনি জানাবেন এবং পারলে ওনার যে রোলে ফটোটা রয়েছে সেটা প্রমাণ হিসেবে দিয়ে দেবেন, তাতে মানুষের বিশ্বাসটা বাড়বে। ওনার সাথে সাথে আরও বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, ওনাদের সম্পর্কেও জানতে চেয়েছেন। নামগুলো আমি পরে ডিসক্লোজ করব। আপনারা যদি বুঝে থাকেন অতি অবশ্যই তাদেরগুলো পোস্ট করবেন যে তারা অ্যাপ্রুভড নাকি ডিলিটেড নাকি আন্ডার অ্যাডজুডিকেশন, কোন স্ট্যাটাসে রয়েছেন দয়া করে জানাবেন। সুখেন মাহাতো একজন বাঙালি আদিবাসী যুবক, পুনে মহারাষ্ট্র, বিজেপির সরকার, শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। ওনার সম্পর্কে খোঁজ নিন। বাঙালি। এর আগে উড়িষ্যায় কী হলো আমরা দেখেছি। বাঙালিদের ঘরদোর ভেঙে দিয়ে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হলো উড়িষ্যা থেকে। কার সরকার সেখানে? আপনাদের কাছে প্রশ্ন। মহারাষ্ট্রে এবং ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বাঙালি শ্রমিকদের বেশ কয়েকজনকে পিটিয়ে
এই কথাগুলো বলা যায় না, ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে। তাদেরকে পিটিয়ে তাদের প্রাণ বের করে দেওয়া হলো। সেই তালিকায় নতুন সংযোজন সুখেন মাহাতো, একটু খোঁজ নিন। নতুন বাঙালি যুবক, বাঙালিদের উপর এই আগ্রাসন এদের চিরকালীন ছিল, চিরকাল থাকবে। বাঙালিরা এদের চক্ষুশূল, এদের প্রধান শত্রু। এই তথ্য যত দেরিতে বুঝবেন তত বাঙালিদের ক্ষতি। ইসিআই দপ্তর এই যে 6 জনের বেশি আপনার সন্তান কি সন্ততি নিয়ে বেশিরভাগ মানুষকে ভুয়ো নোটিফাই করেছে। ভুয়ো, এগুলো ভুয়ো। বেশিরভাগ 6 জন এর বেশি সন্তান থাকতেই পারে, তাতে কি যায় আসে? 8 জন 10 জনও রয়েছে। একটু খোঁজ করে দেখুন মোদিজিরা ক ভাই বোন, খোঁজ করে দেখতে বলছি। বা আডানিরা কয়, সরি ভুল বললাম, আডবাণীরা কয় ভাই বোন, একটু খোঁজ নিয়ে দেখুন। আরও অনেকেই রয়েছেন দেশে, 8 জন 10 জন ভাই বোন, তো তাতে কি যায় আসে? এগুলো ভুয়ো নোটিফাই করা হয়েছে ওনাদেরকে, এবং তারপরে তাদের নাম আইদার আন্ডার অ্যাডজুডিকেটেড অর ডিলিটেড হয়ে রয়েছে। এখানেই প্রশ্ন, ইসিআই কি এরপরে পরিবার পরিকল্পনা দপ্তরের দায়িত্ব গ্রহণ করতে চলেছে? যদি উত্তরটা না হয়, তাহলে কার কয়জন সন্তান সন্ততি এগুলো নিয়ে ভুয়ো নোটিফাই করছে কেন তারা? এগুলো নিয়ে যখন সেন্সাস হবে তখন ডেটা চাওয়া হোক, তখন ডেটা দেওয়া হবে। ইসিআই কেন চাইছে? হতে পারে যে তাদেরকে এরপরে পরিবার পরিকল্পনা দপ্তরের দায়িত্বটাও দেওয়া হচ্ছে। অন্য কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আন্ডার অ্যাডজুডিকেশন ছিল কি না, যারা মন্তব্য করছেন একটু জানাবেন। যদি থাকে, পশ্চিমবঙ্গবাদে কোনো একটা প্রমাণ দিয়ে দেখাবেন। যেমন স্বাধীনতা সংগ্রামে আরএসএসের একজনের নাম বলতে বলবো, যদি পারেন একটু জানাবেন কমেন্ট বক্সে, যে স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে ইনারা বুট লিক না করে লড়াই করেছিল, একজনের নাম। ঠিক ওরকম একটা রাজ্যে যে কোনো একজনের নাম, ব্যক্তির যে কোনো একজন ব্যক্তির নাম বলবেন যাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ করা হয়েছে বাংলা বাদে। এটা বাংলার প্রতি অন্যায় অবিচার নয়? দেখেও দেখতে চাইছেন না, বুঝেও বুঝতে চাইছেন না। যতদিনে বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। এটা অশুভ শক্তিকে রোধ করে দিয়ে এসেছে বাঙালি চিরকাল, এবং এবারও দেবে বলে আশা করি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।